তুলা রাশির আপনারা যারা রয়েছেন সাপ্তাহিক রাশিফল জানতে চলেছেন। আপনি জানতে চলেছেন 21 জুলাই থেকে 27 জুলাই 2025 এই এক সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিন যারা আপনারা মনে মনে আশা রাখেন আপনার জীবনে আকস্মিকভাবে কোনো পরিবর্তন, কোনো বড় অর্থ, এগুলো আপনি মনে মনে ভাবেন, প্রায়শই ভাবেন, তাহলে 21 জুলাই এই দিনটি কিন্তু এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট ভালো। আকস্মিকভাবে কোনো অর্থপ্রাপ্তি যোগ আপনাদের দেখাচ্ছে। পারিবারিক দিক থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন এই 21 তারিখ। এই 21 তারিখ আপনারা প্রপার্টি নিয়ে, সম্পত্তি নিয়ে কোনো রকম একটি সমস্যায় রয়েছেন, এরকম সমস্যার সমাধান করতে পারবেন বা সেই উদ্দেশ্যে আপনি উপনীত হবেন, একটি সমাধানের পথে উপনীত হতে পারবেন। তুলা রাশির আপনারা যারাই রয়েছেন এই দিনটা 21 জুলাই আকস্মিকভাবে যেমন প্রাপ্তিযোগ দেখাচ্ছে, এইরকম কিছু ক্ষেত্রে সমস্যা সমাধানও দেখতে পাওয়া যাচ্ছে। যে ক্ষেত্রে আপনার চিন্তা রয়েছে সেই দুশ্চিন্তা, যে ক্ষেত্রে আপনার দুশ্চিন্তা রয়েছে সেই দুশ্চিন্তার কিছুটা হলেও অবসান হবে। এছাড়াও আমরা দেখতে পাবো এই সপ্তাহে ঠিক তার পরের দিনই আপনি মেনে নিয়ে চলতে পারেন। আপনারা যারা মনে মনে বারংবার চিন্তা করেন আপনার জীবনে ভালো কিছু হয়নি, পরিবর্তন আসেনি, তাহলে এরকম ধারণা যে আপনার মনের মধ্যে ছিল, এরকম ধারণা ভুল রূপে প্রমাণিত হতে চলেছে। অর্থাৎ এই সপ্তাহে ধরে নিন আপনার 22 তারিখে আপনারা কিছু ভালো সুযোগ পাচ্ছেন। যদি আপনারা ব্যবসা করেন, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, এই রকম ক্ষেত্র থেকেও আপনাদের কিছু সুযোগ আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহের প্রথম দিন থেকেই এবং নেক্সট দিনও আপনি ধরে নিয়ে চলতে পারেন, 2 দিনেই আর্থিক যথেষ্ট ভালো। অর্থাৎ কোথাও না কোথাও থেকে অর্থ আপনাদের আসবে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে অর্থের যোগান যথেষ্ট ভালো। তুলা রাশির আপনারা যারাই রয়েছেন ভালো আর্থিক উৎস আপনাদের কিন্তু আসছে, সেটা আপনি স্বীকার করুন বা নাই করুন, যে কোনো না যে কোনো দিক থেকে আর্থিক উৎস আপনাদের তৈরি হচ্ছে। সেটা আপনার কর্মক্ষেত্রের মধ্যে হতে পারে। এছাড়াও আপনারা মানসিকভাবে যে দুশ্চিন্তাগুলি নিয়ে চলছেন, যেগুলি হয়তো আপনি পূর্বে কোথাও আপনি ঋণ নিয়েছেন, সেই ঋণ যে কীভাবে পরিশোধ করবেন, সেই পরিশোধ করারও আপনারা ভালো রাস্তা পেয়ে যাবেন। তাই টেনশন করার চিন্তা কোনো কারণ নাই। ষষ্ঠ স্থানে কিন্তু শনিগ্রহ অবস্থান করে রয়েছে। ঋণ তো আপনারা শোধ দিতে পারবেন, যে কোনো ক্ষেত্র থেকে কিছু অর্থ সুরাহা আপনাদের হয়েই যাবে। এর পরবর্তী দিনগুলি আমরা দেখব। ধরে নিন 23 তারিখ, এই দিনেও আপনি মানসিকভাবে দেখুন, এই দিনে মানসিকভাবে মনের মধ্যে আশা প্রত্যেকেই রাখে, কিন্তু একটি কথা মনে রাখবেন, যে ক্ষেত্রে আপনি কোনো কিছু পেয়েছেন আকস্মিকভাবে, বারংবার সেই ক্ষেত্রে অগ্রগতি না রাখাটাই ভালো। একবার যদি হয়ে যায় বারংবার কিন্তু সেটি হয় না। তাই রিপিটেড কিছু করতে যাবেন না। যাই কিছু আকস্মিকভাবে যদি পেয়ে থাকেন, দ্বিতীয়বার পদক্ষেপ না রাখাটাই আপনার বুদ্ধিমানের কাজ হবে। এবং অবশ্যই ছোট করে আঁকবেন সমস্ত কিছু। যেটুকু হয়েছে তার থেকে বেশি বাড়িয়ে চাড়িয়ে বলার কোনো প্রয়োজন নাই। ছোট করে আঁকবেন, সেটা অন্যান্য ব্যক্তিকে গল্প করতে পারেন, বলতে পারেন। বড় করে বলবেন না, সেটা কিন্তু আপনারই সমস্যা হতে পারে। এবং আপনারা যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে রয়েছেন, পড়াশোনার মধ্যে রয়েছেন, একটু পড়াশোনার মধ্যে মনোযোগ রাখতে হবে। আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস সেটা কিন্তু খুব একটা ভালো নয়, মনে রাখবেন। যাহা বয়স রয়েছে সেই বয়সকে গুরুত্ব দিয়ে, অর্থাৎ যে বয়সে যেমন চিন্তাভাবনা সেটি চিন্তাভাবনা করা যথেষ্ট ভালো। বয়সের সন্ধিক্ষণে সবই পাবেন, সবই মিলে যাবে। এর পরবর্তী তারিখ সেটি হলো 24 তারিখ। এই দিনে আপনারা অনেক যে ধৈর্য নিয়ে চলছেন, সেই ধৈর্যর আপনার সমাধান হচ্ছে। আপনার নিজের চেষ্টায় যে কোনো পরিস্থিতি আপনি সমাধান করতে পারবেন। পিতা থাকলে পিতার দিক থেকে আপনারা সহযোগিতা পাবেন। এবং পারিবারিক ক্ষেত্রে কেউ আসার কিন্তু সম্ভাবনা প্রবল থাকছে, এবং তার দ্বারা আপনি কিন্তু অনুপ্রাণিত হতে পারেন। আপনারা যারা গুরু দীক্ষা নেবেন ভাবছেন, সেই যোগটাও দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা গুরু দীক্ষা, শুধু এই 24 তারিখে গুরু দীক্ষার কথা আমি বলছি না, আপনার কিন্তু ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে। তাই দীর্ঘদিন ধরেই অবস্থান করে থাকবে। একটি যোগ দেখে আপনারা গুরু দীক্ষা নিতে পারেন, বা যারা গুরু দীক্ষা নিয়েছেন আসার সম্ভাবনা কিন্তু থাকছে।
যোগাযোগ সেটিও হবার সম্ভাবনা থাকছে। কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে, যেটা আপনার নতুন বন্ধু অথবা বান্ধবী হতে পারে, এবং যেটা পরবর্তী ক্ষেত্রে আপনার ভালোবাসার সঙ্গী অথবা সঙ্গিনী হতে পারে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 25 তারিখ। এই দিনে কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন যথেষ্ট চাপ একটু থাকবে। সেটা আপনি পরিবারের মধ্যেই করুন বা বাইরেই করুন। সবথেকে বেশি দেখাচ্ছে যারা আউটডোর কোনো রকম কাজ করেন, অর্থাৎ এমন কোনো কাজ করেন আপনাকে বাইরে বাইরে বেশি ঘুরতে হয়, তাহলে একটু চাপ কিন্তু বেশিই থাকছে কর্মক্ষেত্রের মধ্যে। যে কোনো কর্মক্ষেত্রের নাম যদি আপনার ফেমাস হয় বা ভালো, আপনি কোথাও কর্মরত রয়েছেন, আপনার নিচে যারা রয়েছে, শত্রুরা থাকবেই, কর্মক্ষেত্রে শত্রু থাকবে। তাই শত্রুকে ইগনোর করে আপনাকে কিন্তু যেতে হবে। নিজের কর্মের মধ্যে আপনি মনোযোগ রাখুন। শত্রুপক্ষ যতই আপনার ক্ষতি করার চেষ্টা করুক না কেন, তুলা রাশি আপনি যে দেখছেন ভাগ্যস্থানে কিন্তু বৃহস্পতি রয়েছে, আপনাকে কিন্তু গার্ড দেবে, এটি মনে রাখবেন। যে কোনো পরিস্থিতিতে হোক বৃহস্পতি গ্রহ আপনাকে গার্ড দেবে। ভাগ্যের সহায়তা পাচ্ছেন, তাই নো টেনশন, নো চিন্তা, আপনারা যা কাজ করছেন করুন, শত্রু থাকবে। এর পরবর্তী তারিখ বললাম 26 তারিখ। 26 তারিখে অবশ্যই আপনি কিন্তু কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে চলবেন। আর তুলা রাশি এই দিনে কিন্তু যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। যে যোগাযোগ বৃদ্ধিটা হবে সেটি যথেষ্ট ভালো। কর্মের যোগাযোগ, যারা স্বাধীন কর্ম করছেন যোগাযোগ আসতে পারে। পরিবারের মধ্যে ভালো কিছু যোগাযোগ আসতে পারে। যারা আপনারা কোনো রকম কিছু শুরু করবেন ভাবছেন, বা কারোর বিবাহ দেবেন, বা কারোর কোথাও ভর্তি করাবেন পড়াশোনার জন্য, কোন ক্ষেত্রে পড়াশোনা করালে ভালো হয়, এগুলো ছোটো ছোটো বিষয়গুলো কারোর কাছ থেকে জানতে হয়। তো আমরা তো সব জেনে আসি না, তাই আপনিও কিন্তু এরকম ইনফরমেশন পেতে পারেন। এর পরবর্তী তারিখ 27 তারিখ। এই দিনেও আপনাদের সপ্তাহের শেষে ভালো কিছু অপেক্ষা করে আছে। সেটা বেশিরভাগটাই কিন্তু দেখাচ্ছে আপনাদের স্বাধীন কর্মের দিকে ইন্ডিকেট করছে। স্বাধীন কর্মে যদি যুক্ত থাকেন ভালো কিছু আশা রাখতে পারেন। তুলা রাশির আপনারা যারাই রয়েছেন, তুলা রাশি আমরা এই সপ্তাহে দেখতে পাবো আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ থাকছে। যে কোনো না যে কোনো দিক থেকে ব্যবসা হতে পারে, আপনার সম্পত্তিগত হতে পারে, আকস্মিক লটারি ইত্যাদি ক্ষেত্রে হতে পারে, বা কাউকে অর্থ ধার দিয়েছিলেন সেই অর্থও আপনি পেতে পারেন। অর্থাৎ যে কোনো না যে কোনো দিক থেকে অর্থের আপনাদের সুরাহা হচ্ছে। এছাড়াও আপনারা ভাগ্যের সহায়তা পাচ্ছেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা আপনার জীবনে ঘটুক না কেন, সেখান থেকে ঠিকই আপনি বের হয়ে আসবেন। কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ থাকছে, আর বৃহস্পতি গ্রহকে আমরা ভাগ্যের কারক গ্রহ হিসাবে ধরে থাকি। তাই বৃহস্পতি গ্রহ যখন ভাগ্যস্থানে আছে, কোনো রকম টেনশন চিন্তা করার প্রয়োজন নাই। আপনি যে সিদ্ধান্তগুলি নেবেন সেগুলো যথারীতি সিদ্ধান্ত, এবং নিজের কর্মের প্রতি আস্থা নিয়ে আপনি সিদ্ধান্ত রাখছেন, তাহলে অবশ্যই সেই সিদ্ধান্ত আপনার পূর্ণরূপে প্রতিফলিত হবে। কর্মের মধ্যে যথেষ্ট এনার্জি আমরা দেখতে পাবো এই সপ্তাহে। তুলারাশি যারা রয়েছেন, তুলারাশি ওভারঅল এই সপ্তাহে সফলতার ভাগটাই আপনাদের বেশি। তাই সপ্তাহের প্রথম দিক থেকেই আপনি আশা রাখতে পারেন, এবং নিজের প্রতি আস্থা রাখুন। ভালো কিছু আপনার সঙ্গে ঘটবে, সেটি ধরে নিয়ে আপনি চলতে পারেন। ধন্যবাদ।